আজকে আমরা বানাবো কাঁচা মুগের ডাল দিয়ে তিতার ডাল। কাঁচা মুগের ডালটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার গ্যাসটা অন করে এটা সেদ্ধ বসিয়ে দেব। কেটে রেখেছি উচ্ছে বা করলা যাই পাও গোল গোল করে, আর অল্প লাউ, আর লাগবে একটা শুকনো লঙ্কা, মেথি, মৌরি আর রাঁধুনি ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কা। এই আমাদের ইনগ্রেডিয়েন্টস। আর লাগবে নুন হলুদ, সে তো আছেই। আর পুরো রান্নাটাই হবে এজিস ডেইলি খাও প্রিমিয়াম ঘিতে। আমরা ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম লাউ, আর দিয়ে দেব খানিকটা আদা কুচি। বেশ খানিকটা আদা কুচি দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু তুলে রাখলাম, আর কড়াইয়ে দেব সর্ষের তেল। এবার দেব মশাল সর্ষের তেল। অল্প তেলেই রান্নাটা হবে। তেলটা গরম হলে আমরা করলাগুলো দিয়ে ভেজে নেব। তেলটা একটু গরম হোক। এবার আমরা করলাগুলো দেব তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে কিন্তু ভীষণ বেশি তিতা লাগবে। করলাগুলো ভাজা হোক, ততক্ষণ আমরা অন্য কিছু কাজ সেরে আসি। উচ্ছেগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এইবার আমরা এতে দেব 1 চামচ ঘি। এক চামচ ঘি। ঘিটা একটু গলতে দেব। এবার দেব এতে মৌরি, মেথি আর রাঁধুনি ফোড়ন। মৌরি, মেথি আর রাঁধুনি ফোড়ন। দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা এতে মুগের ডালটা ঢেলে দেব। আমাদের মুগের ডালটা কিন্তু এখনো পুরো সেদ্ধ হয়নি, তাই এতে দেব একটু জল, একটু পাতলা করার জন্য। জল দিয়ে পাতলা করলাম। এবার দেব এতে 1 চামচ হলুদ। হলুদ অল্প, হলুদ না দিলেও চলে। এবং দেব এতে নুন। এবার এটা ভালোভাবে সেদ্ধ হবে। উচ্ছেগুলোও সেদ্ধ হয়ে যাবে, লাউগুলোও সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা
রান্নাটা কমপ্লিট করব। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা এতে একটা তেজপাতাও দিয়ে দেব। তেজপাতাও দিয়ে দিলাম। ডাল একদম ফুটে উঠেছে, আমাদের তিতার ডাল একেবারে তৈরি। এটা গরমের সময় খেতে খুব ভালো লাগে, কিন্তু শীতকালেও খাওয়া যায়।